আসসালামু আলাইকুম। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সরকারের মেগা পেনশন প্রজেক্ট নিয়ে গত কয়েকদিনে যে তীব্র দর কষাকষি চলছিল, অবশেষে তার চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু এই নতুন গেজেটে কি সাধারণ চাকরিজীবীদের অধিকার নিশ্চিত হলো, নাকি তৈরি হলো নতুন কোনো আইনি ফাঁদ? আজ আমরা কোনো খাতা কলমের পুরনো নিয়ম নিয়ে কথা বলবো না। আমরা সরাসরি পোস্টমর্টেম করব অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হওয়া নতুন পেনশন গেজেটের সেই গোপন পাতাগুলো, যা আপনার পকেটের টাকা আর শেষ বয়সের চিকিৎসাকে সম্পূর্ণ ওলটপালট করে দেবে। এতদিন অবসরের পর পেনশনের ফাইলের পেছনে ঘুরতে ঘুরতে মানুষের জুতো ক্ষয় হয়ে যেত, টেবিলের নিচে টাকা দিতে হতো। কিন্তু নতুন ডিজিটাল গেজেট এই আমলাতান্ত্রিক দুর্নীতিকে চিরতরে নিষিদ্ধ করেছে। সম্পূর্ণ নতুন পেনশন সিস্টেম চালু হওয়ায় এখন অবসরের মাত্র 90 দিনের মধ্যে আপনার সমস্ত গ্র্যাচুইটি ও এককালীন টাকা কোনো মানুষের হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। যদি কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে পেনশনের ফাইল আটকে রাখেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার কঠোর আইনি ধারা যুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় চমক আর মানবিক স্পর্শটি দেওয়া হয়েছে চিকিৎসা ভাতায়। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে 75 বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতা সরাসরি 10,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। ওষুধ ও চিকিৎসার খরচ দিন দিন যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সময়ে সরকারের এই চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রবীণদের জীবনে এক বিরাট স্বস্তি এনে দেবে। তবে শুধু সরকারি খাত নয়, বেসরকারি ও সাধারণ মানুষের জন্য চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমেও জুনের লেটেস্ট প্রজ্ঞাপনে এসেছে এক বিশাল মোড়। সংশোধিত বিধিমালায় প্রথমবারের মতো আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক প্রক্রিয়ায় নিয়োজিত বাংলাদেশি সেবাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক এই অর্থনৈতিক ফাঁদ থেকে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের বাঁচাতে 11 জুন 2026-এর এই সময় দাঁড়িয়ে কাজ করছে নতুন পেনশন গেজেট ও স্মার্ট রিটার্ন পলিসি। ব্যাংকের ডিপিএস এর মেয়াদ যখন শেষ হয়, তখন আপনি এককালীন কিছু টাকা হাতে পান, যা 2 থেকে 3 বছরেই সংসারের নানা খরচে উবে যায়। কিন্তু নতুন সর্বজনীন পেনশন স্কিম বা স্মার্ট ফান্ডগুলোর আসল জাদু হলো, এখানে আপনার জমার বিপরীতে চক্রবৃদ্ধি হারে মুনাফা যোগ হয় এবং 60 বছর বয়স পার হওয়ার পর থেকে আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, প্রতি মাসের 1 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিত আজীবন আয় আসতেই থাকবে। নতুন গেজেট অনুযায়ী পেনশনের মূল সূত্র হল, যত কম বয়সে শুরু করবেন, 60 বছর বয়সের পর তত বেশি টাকা পাবেন। ধরুন আপনার বয়স এখন 20 বছর। আপনি যদি নিজের ক্যারিয়ারের শুরুতেই একটু সচেতন, অন্যদিকে আপনার বয়স যদি 30 বছর হয় এবং আপনি মাসে 3,000 টাকা করে জমা করেন, তবুও 60 বছর বয়সের পর প্রতি মাসে প্রায় 37,398 টাকা করে আজীবন নিশ্চিত আয় পাবেন। দীর্ঘমেয়াদে এই বিশাল রিটার্ন অন্য কোনো সাধারণ ব্যাংকিং স্কিমে পাওয়া অসম্ভব। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, এই মাসিক পেনশনের টাকার উপর সরকারকে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে না। এটি সম্পূর্ণ করমুক্ত। এই স্কিমে যুক্ত হতে কোনো সরকারি দপ্তরে গিয়ে দালালের মুখে পড়তে হয় না। সরাসরি জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিসিয়াল পোর্টাল www.upension.gov.bd তে গিয়ে নিজের এনআইডি ব্যবহার করে মাত্র 5 মিনিটে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকের এই মধ্যবিত্তের ফিনান্সিয়াল মাস্টার প্ল্যানটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ 11 জুন 2026। নতুন পেনশন গেজেট অনুযায়ী সকর্মে নিয়োজিত তরুণদের জন্য সুরক্ষা স্কিম এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিমকে এমন এক ফ্লেক্সিবল উপায়ে সাজানো হয়েছে, যাতে আপনি আপনার আয়ের পরিমাণের ওপর ভিত্তি করে জমার কিস্তি বা চাঁদার পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন করতে পারবেন। চলুন একটি জাদুকরী উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার বয়স এখন মাত্র 25 বছর। আপনি প্রতি মাসে মাত্র 3,000 টাকা করে একটি স্কিমে জমা করা শুরু করলেন। এই সামান্য 3,000 টাকা কিন্তু একটা ভালো রেস্টুরেন্টে বন্ধুদের সাথে একবার খাওয়া কিংবা একটা ব্র্যান্ডের জামা কেনার খরচের চেয়েও কম। কিন্তু এই সামান্য টাকাটাই যখন পরবর্তী 35 বছর ধরে সরকারি তহবিলের সিকিউর বন্ডে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, তখন 60 বছর বয়সের পর আপনি প্রতি মাসে 1,72,000 টাকারও বেশি নিশ্চিত আজীবন পেনশন পাবেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, এই ফান্ডের গ্যারান্টি কি?
এই নতুন পেনশন গেজেটের সবচেয়ে বড় এবং শক্তিশালী দিক হলো এই পুরো ফান্ডটি সরাসরি প্রতি মাসের চাঁদা বা কিস্তি দিয়ে আপনি খুব সহজেই আপনার হাতের মোবাইল থেকে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং অথবা যে কোনো ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘরে বসেই এক ক্লিকে জমা দিতে পারবেন। আর যে কোনো জরুরি টেকনিক্যাল সাপোর্ট বা অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার জন্য সরকারের 5 ডিজিটের অফিসিয়াল হেল্পলাইন 1613 24 ঘন্টায় নিয়োজিত রয়েছে। এছাড়া নতুন বিধিমালার অন্যতম আকর্ষণীয় সংযোজন হল এককালীন উত্তোলন সুবিধা, যেখানে একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আজীবন পেনশনের পাশাপাশি তার জমাকৃত তহবিলের সর্বোচ্চ 30% পর্যন্ত এককালীন একমুঠো নগদ টাকা তুলে নিতে পারবেন। ভবিষ্যতের এই বিশাল ফান্ডের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি অলরেডি $100 মিলিয়ন সহজ শর্তে আর্থিক সহায়তা অনুমোদন করেছে, তাই টাকা হারানোর কোনো ঝুঁকি নেই। এই নতুন পেনশন গেজেটের এক্সক্লুসিভ তথ্যগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সচেতন করতে এখনই শেয়ার করুন। এই ধরনের ইনফরমেটিভ এবং ভাইরাল ফিনান্সিয়াল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। খোদা হাফেজ।